বাংলাদেশের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ঢাকা বাংলাদেশের পরেই হার্টের চিকিৎসার জন্য যে দ্বিতীয় বড় যে হসপিটাল সেটি হলো ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেট। আর এই হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির সদস্যরা 2006 সাল থেকে হসপিটালের ফাউন্ডেশনের কাজ থেকে শুরু করে সপ্তম তলা প্রতিষ্ঠায় কিংবা বিভিন্ন সময়ে পার্মানেন্ট ডোনার মেম্বাররা অনুদান দিয়ে সহায়তা করেন। এছাড়া প্রতি বছর ইউকে কমিটির জাকাত ফান্ডও হস্তান্তর করা হয়। বাংলাদেশের হৃদরোগ চিকিৎসা সেবায় এক জীবন্ত কিংবদন্তি সার্জন প্রফেসর ডাক্তার ফারুক আহমেদ। ঘুরে এলাম বাংলাদেশ আজকের এই পর্বে হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটালের নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার আমিনুর রহমান লস্করের সাথেও শুভেচ্ছা বিনিময় হয়। বিভিন্ন চিত্রে আপনারা দেখবেন হার্ট ফাউন্ডেশন ও বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক মরহুম ব্রিগেডিয়ার ডাক্তার এ মালিক স্মরণে ফলক, প্রতিষ্ঠাতাদের নাম ফলক, ফাউন্ডার এক্সিকিউটিভ কমিটির নাম ফলক ও ইউকে কমিটির ফাউন্ডার ডোনার মেম্বার ও সপ্তম তলা প্রবাসীদের শুভেচ্ছা ফ্লোরের নামের পূর্ণ বোর্ড সহ হসপিটালের চিকিৎসা সেবায় যারা জড়িত তাদের নামও বিভিন্ন কার্যক্রমের ছবিতে। আসুন প্রফেসর ডাক্তার ফারুক আহমেদের কাছ থেকে আমরা বাইপাস সার্জারির কিছু কথা শুনি। সিলেটে এটার কোনো সুযোগ ছিল না। ব্রিগেডিয়ার মালিক স্যারের নেতৃত্বে পৃষ্ঠপোষকতায় এই হার্ট ফাউন্ডেশন, সিলেট হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের একটা স্বপ্ন ছিল সিলেটে অপারেশন সার্জারি চালু করা হার্ট ফাউন্ডেশনে, এবং এখনো সিলেটে একমাত্র ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এই অপারেশন হয়ে থাকে। আমরা অপারেশন প্রথম চালু করি 2019 সালে। তারপর মাঝখানে করোনাকালীন সময়ে 3 বছর আমরা অপারেশন করতে পারি নাই। এখন করছি, নিয়মিত হচ্ছে, প্রত্যেক মাসেই আমরা কিছু অপারেশন করি। এই বছর আল্লাহ দিলে আমাদের 200তম কেস পার হয়ে গেছে। ইনফ্যাক্ট টোটাল নাম্বার হচ্ছে 203, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত, নো ক্যাজুয়ালিটি। এটা হচ্ছে বড় অ্যাচিভমেন্ট। কোনো ক্যাজুয়ালিটি নেই, দে আর ডুইং গুড, সব ভালো আছে। এটাকে আরো ফুল ফ্লেজেড এবং আরো রানিং করার জন্য আমাদের কিছু ম্যান পাওয়ার দরকার, ফুল টাইম ম্যান পাওয়ার। ফুল টাইম ম্যান পাওয়ার করলে রেগুলার যদি আমরা এখানে অপারেশন করতে পারি। আজকে এই মুহূর্তে আমি এসেছি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের। আমি যার সাথে দাঁড়িয়ে কথা বলছি তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন চিকিৎসা জগতের একজন বরেণ্য ব্যক্তিত্ব, আমাদের গর্ব, সার্জন ডাক্তার ফারুক আহমেদ। সার্জন ডাক্তার ফারুক আহমেদকে দেখার জন্য, ওনাকে দেখার জন্য আমাদের প্রবাসীদের অনেক অনুরোধ, বিশেষ করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ইউকে কমিটি আমি মিসবা জামালের কাছে আসে, অথবা আমাদের চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জাতি চ্যানেলের চেয়ারম্যানের কাছেও আসে, অন্যান্য আজাদ আলী সাহেবের কাছে আসে। কিন্তু আজকে আমি ধন্য, ওনাকে পেয়ে আমি আনন্দিত। আমি দেখতে পাচ্ছি ওনার অনেক অনেক রোগীর সামনে, কিন্তু আমি সময় নষ্ট করব না। আমি শুধু এটুকু বলবো, আমার মিডিয়া জীবনের 45 বছরের আমার মিডিয়া জীবন বেতার এবং টেলিভিশনের আমার বন্ধু আবু তালেব মুরাদ, আমরা একসাথে আছি প্রায় 46 বছরই পড়েছে। মিডিয়া জীবনের একটি বই আছে যেখানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কথা আছে, ঢাকার কথা আছে, এবং বিশেষ করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বরেণ্য ব্যক্তিত্ব, চিকিৎসা জগতের জীবন্ত যিনি কিংবদন্তি ছিলেন মরহুম ব্রিগেডিয়ার ডাক্তার মালিক সাহেব, আমাদের শ্রদ্ধেয় দুলা ভাই, ওনার কথা এই বইয়ে আছে। এই বইটি আমি হাতে তুলে দিচ্ছি, এবং আমি সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভির একজন পরিচালক হিসেবে এবং LB24 এর আমি হেড অফ নিউজ হিসেবে যে কথাটি বলছি, যে আজকে উনি বলবেন প্রবাসীদের, রোগীদের উদ্দেশ্যে, আমাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটে এই যে নবনির্বাচিত কমিটি হয়েছে, আমাদের প্রফেসর ডাক্তার আমিনুর রহমান লস্কর সাহেবের নেতৃত্বে এবং ইঞ্জিনিয়ার সৈয়দমতিন সাহেবের নেতৃত্বে যে কমিটি হয়েছে, এটা পরিচালনা করছেন কিন্তু চিকিৎসা জগতে যে কাজগুলো করছেন সার্জন ফারুক আহমেদ স্যার। তিনি আমাদের বর্তমানে বাইপাস কতটি হয়েছে একটু বললে আমরা আনন্দিত হব। আমার পাশে আছেন সানরাইজ স্পেকট্রাম রেডিওর আমার রেডিওর ফাউন্ডার, আমার সহধর্মিনী নাহিদা খানম।